আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ৩০শে অক্টোবর জাতীয় বেতন কমিশন কিছু পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় সভা করার মাধ্যমে এই মতবিনিময় সভা অধ্যায়ের সমাপ্তি করল। তারা প্রায় ৩০০ পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় সভা করেছে। এবার তারা চূড়ান্ত বেতন কাঠামো তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। ৩০০ পেশাজীবী সংগঠনের সাথে আগে কোনো কমিশন কখনোই মতবিনিময় সভা করেনি। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো সংগঠনের সাথে মতবিনিময় সভা করার আদৌ কি কোনো দরকার ছিল? যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব প্রায় সকল পেশাজীবী সংগঠনই একই রকমের প্রস্তাব দিয়েছে। বেশিরভাগই বেতন ৯০ থেকে ১০০ বা ১১০% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। তেমন কোনো বৈচিত্র্য কারোর মধ্যে নাই। তবে যেহেতু কমিশন এত ধৈর্য নিয়ে এতগুলো পেশাজীবী সংগঠনের সাথে বৈঠক করেছে, এটাকে আমরা ভালো দিক হিসাবেই দেখি। কারণ তারা ধৈর্য নিয়ে এতগুলো পেশাজীবী সংগঠনের কথা শুনেছে, এতে বোঝা যায় তারা নতুন একটা গ্রহণযোগ্য বেতন কাঠামো তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে, চূড়ান্ত বেতন কাঠামো প্রস্তুত করে অর্থ মন্ত্রণালয়ে কবে তারা পাঠাবে, আর চাকরিজীবীরা নতুন গ্রেডে কবে থেকে বেতন পাবে? মোটামুটি নিশ্চিত থাকতে পারেন নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিতরেই তারা বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। অর্থ মন্ত্রণালয় সেগুলো যাচাই বাছাই করে দেখবে, এরপর উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলে তারপরে সরকার সেটা গেজেট আকারে প্রকাশ করবে। মোটামুটি পে কমিশন খসড়া জমা দেওয়ার ১ থেকে ১.৫ মাস লেগে যাবে চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ হতে। বেতন কমিশনের ৬ মাসের ভিতরে চূড়ান্ত বেতনের খসড়া প্রস্তুত করার কথা থাকলেও তারা সময়ের আগেই এই কাজটি সম্পন্ন করবে, যেটা একটা গুরুত্বপূর্ণ ভালো দিক। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বেতন কতটা বৃদ্ধি পাবে? যতটুকু জানতে পেরেছি তাতে সর্বোচ্চ গ্রেডে ৮৫ থেকে ৯০% বেতন বৃদ্ধি পাবে, আর নিচের দিকে অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের দিকে ১০০ থেকে ১১০% বৃদ্ধি পাবে। এর বেশি হয়তো বা বেতন বৃদ্ধি পাবে না। অনেকের কাছেই শুনবেন সর্বনিম্ন গ্রেডে ৩ গুণ বা ৪ গুণ বৃদ্ধি পাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে বেতন এতটা বৃদ্ধি পাবে না। দেখুন, ২০০৫, ৯, ১৫ অর্থাৎ প্রায় ৫ থেকে ৬ বছর পর পর নতুন একটি করে পে স্কেল দিয়েছে সরকার। সেই হিসেবে ২০২০ বা ২১ সালে একটি পে স্কেল দেওয়ার কথা ছিল, কিন্তু বাজেট সমস্যার কারণে সেই সময় পে স্কেল দেয়নি সরকার। প্রায় ১১ বছর পর এবার পে স্কেল পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। ২০০৯ সালের বেসিককে প্রায় দ্বিগুণ করে ২০১৫ সালে পে স্কেল ঘোষণা করা হয়েছিল। সেই হিসাবে ২০২০ বা ২১ সালে যদি পে স্কেল দিত সরকার, তাহলে বর্তমানে যে বেসিকটা আছে সেটা সেই সময় দ্বিগুণ হয়ে যেত। এখন আবার নতুন করে যদি পে স্কেল দিত, তাহলে সেটা আরো বৃদ্ধি পেত। যেমন একটা উদাহরণ দেই, ২০১৫ সালে একজনের বেসিক যদি ১০,০০০ হয়, আমি জাস্ট উদাহরণ হিসাবে ধরলাম, তাহলে ২০০৯ থেকে ১৫তে যেমন বেসিক দ্বিগুণ হয়েছে, সেই রকম ২০২১ বা ২০-এ যদি পে স্কেল দিত তাহলে সেটা ২০,০০০ হতো, আর এবারে পে স্কেলে সেটা বৃদ্ধি পেয়ে ৩০,০০০ হতো। যদি শতভাগ বৃদ্ধি নাও করতো, তাহলে কমপক্ষে ২৫,০০০ পে স্কেলে বেসিক হতো এবারে। কিন্তু এখন যদি কেউ ভেবে বসে বেতন ৩ গুণ বৃদ্ধি পাবে, যেহেতু ২০২০ সালে বা ২১ সালে একটা পে স্কেল দেওয়ার কথা ছিল সেটা দেয়নি, তাহলে আমি বলবো এটা কখনোই হবে না। এতটা বেতন বৃদ্ধি সরকার করবে না। কারণ চাইলেও সরকার বেতন বেশি বাড়াতে পারছে না বাজেট সমস্যার কারণে। নতুন পে স্কেল বাস্তবায়ন করতে যে বিশাল ব্যয় বৃদ্ধি পাবে, এই অর্থের যোগান করতে সরকার বিভিন্ন বিকল্প উৎস হতে আয় বাড়ানোর চিন্তা করছে। বর্তমানে ১৬,০০০ কারো বেতন স্কেল হলেই তার আয়কর রিটার্ন বাধ্যতামূলক। নতুন পে স্কেলে সব চাকরিজীবী আয়করের অধীনে আসবে, কারণ সর্বনিম্ন বেতন স্কেল ১৬,০০০-এর বেশি হবে। আয়কর থেকে সরকার অনেক অর্থ পাবে বলে আশা করছে। পে স্কেলে যে শুধু বেসিক বৃদ্ধি পাবে তা কিন্তু নয়, এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এই বিষয়গুলো জড়িত। মুদ্রাস্ফীতিকেও বিবেচনায় নিতে হয়। এই বিষয়গুলো পে স্কেল চিন্তাভাবনা করেই নতুন বেতন কাঠামো তৈরি করবে। সবকিছু বিবেচনায় নিয়ে তারপরেই পে কমিশন একটা গ্রহণযোগ্য বেতন কাঠামো প্রস্তুত করবে, এটাই আমরা বিশ্বাস করি। তবে বর্তমান আর্থিক অবস্থায় বিবেচনায় চাইলেও বেতন কমিশন খুব একটা বেতন বাড়াতে পারবে না বাজেট সমস্যার কারণে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট কত হবে। বর্তমানে 5% ইনক্রিমেন্ট হয়,
কিন্তু বর্তমানে মুদ্রাস্ফীতি হচ্ছে 8.4%। তাই মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে ইনক্রিমেন্ট কত হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে পে কমিশন। 5% থেকে কতটা বৃদ্ধি করতে হবে বা কতটা বৃদ্ধি করা যায় সে নিয়েও চিন্তা ভাবনা করছে পে কমিশন। তবে এখনো দেখছি অনেকেই বিশ্বাস করতে পারছে না যে নতুন পে স্কেল হচ্ছে। নিশ্চিত থাকতে পারেন পে স্কেল হচ্ছে এবং সেটা এই সরকারের আমলে। এ বিষয়ে শতভাগ নিশ্চিত থাকেন। বর্তমান সরকার অনেকগুলো সংস্কার কর্মসূচি হাতে নিয়ে সেগুলো বাস্তবায়নে কাজ করছে। বেতন কাঠামো সংস্কার সেগুলোরই একটি। তাই এই সরকারের আমলেই যে খুশির সংবাদ পাবে সরকারি চাকরিজীবীরা, এটা নিশ্চিত। পে স্কেল নিয়ে চেষ্টা করব আপনাদের নির্ভরযোগ্য তথ্য দিতে। সবার মতন আমিও অধীর আগ্রহে এই পে স্কেলের জন্য অপেক্ষা করছি। পর্যন্তই। নতুন কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে তা শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।